আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 30 ঘন্টায় কোরআন কারীম শিক্ষার আজকে 12তম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের এই পর্বে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পর্বগুলো ধারাবাহিকভাবে দেখে আসা, তাতে করে আপনার জন্য ফায়দাজনক হবে। আমরা আশাবাদী আপনি যদি আমাদের পর্বগুলো শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে হাফেজে কোরআনগণ যেভাবে বিশুদ্ধভাবে কোরআন কারীম তিলাওয়াত করে আপনিও ঠিক তেমনিভাবে কোরআন কারীম বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। শুরু করতে যাচ্ছি 12তম পর্ব। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم تا عين زبر تا لم زبر لا تعلى تا عين زبر تا لم زبر لا تعلى এখানে তাআলা বলা যাবে না, তাআলা একদম ধরতে হবে এটাকে। তাআলা তা আইন জবর তা লাম জবর লা তাআলা মিম ওয়াও পেশ মু তা'লামু নুন জবর না তা'লামুনা تا عين زبر تا لم زبر لا تعلى ميم واو পেশ মু নুন জবর না মিম ওয়াও পেশ মু, তারপর তা'লামু আবার শুরু থেকে টান দিতে হবে, তারপর নুন জবর না বলে শেষ পর্যন্ত বলতে হবে। হ্যাঁ, تا عين زبر تا لم زبر لا تعلى ميم واو পেশ মু تعلمو নুন জবর না تعلمون মাশাআল্লাহ। সবাই বলেন দেখি এই যে মু টান হয়েছে কেন? আশা করছি আপনি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, যেটা পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাদের হরফ হলে একা টানতে হয়, এই জন্য এখানে টান হয়েছে। আমাদের এই পর্বের শেষে আমাদের পরীক্ষা থাকবে, গত পর্বের পরীক্ষা। তারপর ধরেন ইয়াশিন জবর ইয়াশতা জবর তা ইয়াশতা, ياشين زبر يش تا زبر تا يشتا হা ওয়াও পেশ হু ইয়াশতাহু নুন জবর না ইয়াশতাহুনা ها واو بش هو يشتهو نون زبرنا يشتهون ইয়াশতাহুনা يشتهون তা'লামুনা ইয়াশতাহুনা تعلمون يشتهون মিম নুন পেশ মু শিন জের শি মুশি হামজা ওয়াও পেশ উ মুশি উ নুন জবর না মুশিউনা ميم نون بش مو شين মোনা মু হালকা নাকে নাকে দিতে হবে। شين زر شي موشي همزة واو بش او موشي او মু বলে ঠোঁটটা গোল করে রাখা যাবে না, ঠোঁটটা চেপটা করে দিতে হবে। মু موشي او نون زبرنا موشي اونا মাশাআল্লাহ। তাবা পেশ তুবে সদে জের সই تابا بش توب صد زر صي توب صي রা ওয়াও পেশ রু তুবে সই রু নুন জবর না তুবে সইরুনা را واو بش رو توب صيرو نون زبرنا توب صيرونا তুবে 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 এখানে বায়ের মধ্যে কোন তাজবিদ হয়েছে বলেন দেখি? জি, আশা করছি পেয়েছেন। এটা আমি আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে কলকলা হরফ। এই বায়ের উপর জজম হয়েছে, এই জন্য এটা কলকলা হয়েছে। কলকলা হরফ কয়টি বলেন সবাই? আশা করছি পেয়েছেন। কলকলা হরফ পাঁচটি কফ বা জিম দাল, এই 5 হরফে যখন জজম হবে তখন কলকলা করে পড়তে হবে। মাশাআল্লাহ। তারপর মিম তা পেশ মুত রা জবর রা মুত রা ميم تا بش موت را زبر را موت را ফা ইয়া জির ফি মুত রফি নুন জবর না মুত রফিনা فيا زر في موت رفي نون زبرنا موت رفينا মিম জবর মা দাল ইয়া জির দি মাদি নুন ইয়া জির নি মাদিনি নুন জবর না মাদিনিনা ميم زبر ما دل يا زر دي مدي نون يا زرني مديني نون زبرنا مدينينا মাশাআল্লাহ। আচ্ছা, দাল এই যে মিম টান হয় নাই, শেষেরটা টান হয় না, মাঝখানে 2টা টান হয়েছে কেন বলেন? আশা করছি পেরেছেন। এটা আমি আবার বলে দিচ্ছি, এটা এই জন্য টান হয়েছে যে জেরের বাম পাশে জজমুলা ইয়া মাদের হরফ, এই যে এটাও সেম, জেরের বাম পাশে জজমুলা ইয়া মাদের হরফ 3টি, জবর বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমুলা ইয়া যেটা আমাদের পড়ায় চলতেছে। তারপর এই যে পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাদের হরফ পড়লে এক আলিফটা নিয়ে পড়তে হয়। তারপর মিম পেশ মু তা জবর তা মুতা ميم بش مو تا زبر تا موتا কফ খারা জবর ক মুতা ক قف خرا زبر قا متقا বাজের বি লাম ইয়াজের লি মুতাকাবিলি নুন জবর না মুতাকাবিলিনা
বাজির বি লাম ইয়াজির লি মুতাকাবিলি নুন জবর না মুতাকাবিলিনা কফ খারা জবর ক এখানে টান হয়েছে কারণ খারা জবর খারা জবর উল্টা পেশ হইলে এক আলিফ টানতে হয় ওয়াও লাম জবর ওয়াল হা খারা জবর হা ওয়াল হা ওয়াও লাম জবর ওয়াল হা খারা জবর হা ওয়াল হা ফাজের ফি য য মোটা হবে এবং নরম হবে য ইয়াজের জি ওয়াল ওয়াল না ওয়া ওয়াল হাফিজি নুন জবর না ওয়াল হাফিজিনা ওয়াও লাম জবর ওয়াল হা খারা জবর হা ওয়াল হা ফাজির ফি ওয়াল হাফি য ইয়াজির জি নুন জবর না ওয়াল হাফিজিনা জিনা বললে এটা পাতলা হয়ে যায় জি মোটা করতে হবে জিনা জিনা ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজিনা ওয়াও নুন জবর ওয়ান হা রা জবর হার ওয়ান হার ওয়াও নুন জবর ওয়ান হা রা জবর হার ওয়ান হার ওয়াও লাম জবর ওয়াল ফাতা জবর ফাত ওয়াল ফাত ওয়াও লাম জবর ওয়াল ফাতা জবর ফাত ওয়াল ফাত হা পেশ হু ওয়াল ফাতহু হা পেশ হু ওয়াল ফাতহু মিম লাম জবর মাল কফ খারা কফ আলিফ জবর ক মাল ক রা জের রি মাল কারি মিম লাম জবর মাল কফ আলিফ জবর ক মাল ক রা জির রি মাল কারি আইন জবর আ তা পেশ তু আতু আইন জবর আ তা পেশ তু আতু মাল কারি আতু মাল কারি আতু মিম জের মি মাল কারি আতু কোরআন কারিমের শব্দ এগুলো ম্যাক্সিমাম কোরআন কারিমের শব্দ এগুলি ম্যাক্সিমাম সবই কোরআন কারিমের শব্দ মাল কারি আতু এটা তো আপনাদের পরিচিত একটা শব্দ কোন সূরায় বলতে পারেন কিনা দেখি হ্যাঁ এটা 30তম পারায় অবস্থিত সূরা কারিআর মধ্যে আল কারিআতু এই যে মাল কারিআ এরকম সবগুলোই কোরআন কারিমের শব্দ জি ধরেন মিম জের মি নুন লাম জবর নাল মিনাল মিম জির মি নুন লাম জবর নাল মিনাল মিম আইন পেশ মুআ মিনাল মুআ মিম আইন পেশ মু মিনাল মু মুআ বলে ঠোঁটটা গোল হবে না মিম বলার সময় ঠোঁটটা গোল হবে আইন বলার সময় ঠোঁটটা আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে মুআ অন্যথায় প্রপার উচ্চারণটা আসবে না মিনাল মুআ মিনাল মু صاد زر صي را ألف زبر را صيرا من المعصرا تازرتي من المعصرات صاد زر صاد صاد زر صي را ألف زبر را من المعصرات تازرتي من المعصرات ما شاء الله من بسم ذل با زبر ذابه مذابه ذل زبر ذا مذابه ذا من بش مو ذل با زبر ذاب مذاب ذل زبر ذا مذاب ذا با يا زر بي نون زبرنا بينا مذابه ذبينا با يا زر بي نون زبرنا بينا مذاب ذا بينا با يا زبر بي نون زبرنا بينا با يا زبر بي نون زبرنا بينا আচ্ছা এখানে জবর মাঝে যদুল্লাহ ইয়া আসছে এটা টান হইল না কেন এখানে আমরা বাইনা বললাম এটা বাইনা বললাম না কেন বলেন আশা করছি পেরেছেন আমি আবার বলে দিচ্ছি এটা লিনের হরফ লিনের হরফ কিভাবে হলো এটা জবরের বাম পাশে জজমলা ইয়া আসছে জন্য এটা লিনের হরফ লিনের হরফ কয়টি লিনের হরফ দুইটি জবরের বাম পাশে জজমলা ওয়াও ইয়া লিনের হরফ মাশাআল্লাহ আপনারা পারেন জানি তারপর আমি বললে আপনাদের আনন্দ লাগে আমি আবার বলে দিলে আপনিও পারতেছেন এবং আমিও বলে দিচ্ছি দুটো সমন্বয়ে একটা আনন্দ ফিল হয় মাশাআল্লাহ ভালো করে পড়তে হবে শিখতে হবে হ্যাঁ এগুলো মনে রাখতে হবে তারপর জাল খারা জবর যা যা বলা যাবে না যা জিবার আগা দাঁতের আগা 13 নম্বর মাখরাজ ذا لم زر لي ذلك كف زبر ك ذلك ذل خرا زبر ذا لم زر لي ذلك كف زبر ك ذلك মাশাআল্লাহ এই খারা জবর খারা জবরটা পেছনে একটা হয় যেন আমরা এখানে টেনেছি আর লিকা টান দেই নাই এক জবর এক জের একটা হরকত বলা হরকত তাড়াতাড়ি পড়তে হয় যেন টান দেই না এখানে তাড়াতাড়ি পড়েছি ذلك ذلك যাল লাম পেশ যুল এই জালটা আবার নরম যাল লাম পেশ যুল জিম জবর জা যুল জা ذل لم بش ذل جيم زبر جا ذل جا লাম আলিফ জবর লা যুল জালা لم ألف زبر لا ذو الجلا লাম জের লি যুল জালালি لم زر لي ذو الجلال যুল জালালি ذو الجلال واو لام زبر وال همزة كف زر إك والإك را ألف زبر را والإك را ميم زر مي والإكرام
واو لام زبر وال همزة كاف زر إك والإكرا ألف زبر را والإكرا ميم زر مي والإكرام মাশাআল্লাহ। এটা যদি এভাবে পড়েন তাহলে ওয়াল ইকরামি পড়তে পারেন। এখানে ওয়াকফ দিয়ে পড়েন ওয়াল ইকরাম। এখন এটা দরকার নেই, ওয়াল ইকরামি এটাই পড়েন, আর ওয়াল বলবেন না কোনো ক্রমেই। ও হবে না। ওয়াও জবর ওয়া, ওয়া ঠোঁটটা খুলে দিতে হবে, মুখ খুলে দিতে হবে। ওয়া ওয়াল ইকরামি। তারপর ওয়াও জবর ওয়া, ইয়া গাইন জবর ইয়াও, ওয়া ইয়াও ফা রা জির ফির, ফির পাতলা হবে, র সাকিন ডাইনে জের। যদি পেশ বা জবর থাকতো তাহলে মোটা হইতো। ফির ফার ফুর মোটা হইতো, এটা জের, এটা ফির। ওয়া ইয়াও ফির। واو زبر وا يا غين ওয়াও না, ওয়াও। واو زبر وا يا غين زبر يغ ইয়াগ না, গাইন মোটা। ইয়াও يغ ইয়াও। يغ ويغفر زرفر ويغفر লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম। ওয়া ইয়াগফির লাকুম। لم زبر لا كف من بشكم لكم ويغفر لكم ওয়া ইয়াগফির লাকুম। ويغفر لكم জাল পেশ যু, নুন ওয়াও পেশ নু, যুনু। বা জবর বা, যুনুবা। কাফ মিম পেশ কুম, যুনুবাকুম। ذا البش ذو نون واو بش نو ذنو با زبر با ذنوب كف من بشكم ذنوبكم মাশাআল্লাহ। মিম নুন জের মিয়া, তা হা জবর তাহ, মিয়া তাহ। তা জের তি, মিয়া তাহতি। হা লাম জবর হাল, মিয়া তাহতি হাল। ميم نون زر مي تا حا زبر تح تا زرتي مي تحتي ها لم زبر هل مي تحتي هل হামজা নুন জবর আন, হা আলিফ জবর হা, আন হা। র পেশ রু, আন হা রু। همزة نون زبر أن ها ألف زبر ها أنهار بشر أنهار من تحتها الأنهار। من تحتها الأنهار মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। তবে আজকে কিছু লিখতে হবে আপনাকে, আজকে লিখতে হবে। আরেকটা বিষয় বলে নেই, আপনার যদি এই পড়াগুলো ভালো লেগে থাকে, যদি মনে করেন থাকেন যে এটা বিশুদ্ধ পড়া, তাহলে যে ভাইরা কোরআন কারীম শিখতে চায় তাহলে তাদের কাছে এই সহি দাওয়াতটা পৌঁছাতে পারেন। আজকে আমরা চলে যাচ্ছি 11তম পর্বের পরীক্ষায়। আমাদের 11তম পরীক্ষা ওপরে আছে, এই ডাক্তার ওপরে যেগুলো আছে এগুলো আমরা পড়িয়েছিলাম। শুরু করছি পরীক্ষা। এটা বলেন। আশা করছি পেরেছেন। আমি আবারও বলে দিচ্ছি, দেখেন এভাবে বলতে হবে, সেম এভাবে বলতে হবে। শিন পেশ সু, হা ওয়াও পেশ হু, সুহু। ডাল দুই পেশ দুন, সুহুদুন। মাশাআল্লাহ, আশা করছি পেরেছেন। একটু পেঁচালো টাইপের, একটু কঠিন এটা ধরি। এইটা বলেন। জি আচ্ছা, আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, হামজা লাম জবর আল, হা খারা জবর হা, আল হা। ফা জের ফি, আল হাফি। য খারা জবর য, আল হাফি য। তা জের তি, আল হাফিযাতি। তারপর এটা বলেন। মাশাআল্লাহ, এটা আশা করছি পেরেছেন। আমি বলে দিচ্ছি, খ জবর খ, লাম কফ জবর লাক, খলাক। নুন আলিফ জবর না, খলাক না। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এখানে কফের মধ্যে কোন তাজবিদ হয়েছে বলেন দেখি। হ্যাঁ, কফের মধ্যে এটা কলকলা হয়েছে। কলকলার পাশে কফ তো বাজিম দাল, এই পাঁচটা হবে যখন জজম হবে তখন কলকলা করিয়া পড়িতে হবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে আমরা কায়দা শেষের দিকে চলে যাচ্ছি। আজকে এখানেই পরীক্ষা শেষ, আমরা আস্তে আস্তে কায়দা শেষের দিকে চলে যাচ্ছি। তারপর কোরআনে কারীমে গিয়ে আমরা কোরআনে কারীমও ধরবো। শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।